নাইমের সাথে সম্পর্ক আছে 3 বছর। সে আমাকে হাতে গিয়ে সব কিছুই মানে তার সাথে আমার শেয়ার হয়ে গিয়েছে, কিন্তু তখন তারপর বাপ মা দেখতে চাই, তখন কিছু হয়নি, তখন সে দিলে সমস্যা ছিল না, কিন্তু এখন সে দিলে আমি মানবো না। এখন আমার ওর সাথে বিয়ে করালাম, এইটুকু আমি চাই, তাছাড়া আর কিছু চাই। আর এইটুকু আমি জানি যে ওর সাথে বিয়ে করলে ওর আম্মু আমার শান্তি দেবে না, তাই আমি চুক্তিপত্র করবো এবং দেন ওর অনেক টাকা করবো, কারণ ওর সাথে আমার ওর মা যে হতে গিয়ে বিয়ে করবে না, সেটা কী করে জানেন তাই যে ওর মা আমার হতে গিয়ে সমস্যা করবে না। আমি এইসব কিছু করতাম না, সে এখন মার ভয় খাচ্ছে, 2 বছর আগে কেন মার ভয় ছিল না? তাহলে আপনাদের সম্পর্ক কতদিন? 3 বছর। 3 বছরের মধ্যে 1 বছরে মানে 1 বছর পরে ভেঙে যেত, কিন্তু সে ভাঙেনি। তাই যদি দুজন কন্টিনিউ না রাখে সম্পর্ক কখনো টেকবে না, একতরফা ভালোবাসা কখনো টেকে না। মানে আপনি যদি কথা আমার সাথে না বলতে চান, আমি বললেও যদি আপনি না বলেন, আমার বাপেরও ক্ষমতা নেই আপনার সাথে কথা। আমি বলতে চাচ্ছিলাম যে আমি ওর পা ধরে বলবো তুই আমার সাথে এমন করিস যে তোর তো আমি সব দিয়ে দিচ্ছি, আমার যেইটুকু সম্বল আমার কানে দুলছিল স্বর্ণের সেইটুকু দিয়ে দিচ্ছি। আমি বলেছি যে তুই গাড়ি কেনার মধ্যে দিচ্ছি, তোর আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তারপরে তুই আমার সাথে এমন বেইমানি কেন করছিস? তাই আমি এইটুকু শুধু বলতে এসেছিলাম, কিন্তু বাড়ি এসে শুধু ওর বিয়ে। এখন আপনি কি বলতেছেন? আমি বিয়ে করবো, ওর বিয়ে করে আমি বের করছি। ওর যেমন আমার জীবনটা নষ্ট করেছে, ওর জীবনটা আমি নষ্ট করছি, আর নয় আমার বিয়ে করবো। ও বিয়ে করতে গিয়েছে যাই বলবে সেটাই কথা। এবার এই যে ওনারা সব ফোন করে এনেছে একবার বাইরে বাড়ি কার বাড়ি রাখবে? কি হচ্ছে কার বাড়ি? তারপর আমার বিয়ে করলো না, তাহলে এখন আমি কি করবো বল? ও নাকি এখন বিয়ে করতে গিয়েছে, তাহলে হয় ও আমার ফের বিয়ে করবো, দ্বিতীয় বিয়ে করলে আমি ওর সাথে থাকবো, তাও থাকবো, আমি সেটাও থাকবো। আবার একটা জিনিস, ওর প্রথম যে বিয়ে করেছে তার সাথে কিছুই হয়নি, ওর শুধু বিয়েটাই কবুল দেবো বলে বিয়ে করেছে। আবার যদি প্রমাণ চাই মানুষ, আমি প্রমাণও দেবো, তুইও তো তোর কাছে তো আছে ছবি আমাদের, তাই না? ছবি আছে না? তারপরে তোরা সবাই দেখেছিস যে ও গিয়েছে, ও তো প্রায় দেখিস ও যায় মাঝে মাঝে দর্শনে। তাহলে এতদিন মার ভয় খেয়ে, এতদিন সেই ছেলে মার ভয় না খেয়ে 2 বছর রিলেশন করেছে, মার পরে মার বলার পরে সেই ছেলে এখন যেমন ভয় খাচ্ছে, তাহলে 2 বছর আগে ছিল না কেন সেই ভয়? সেই বছর সেই ছেলে 2 বছর আগে ছিল না কেন? এখন তোর মা কান্নাকাটি করছে কেন? তার মা যে 3 পিসটা এখন পরে রয়েছে, আমি তোর বলিনি না আমি মার একটা 3 পিস গিফট করেছি, সেই 3 পিসটা আজকে নাইমের বিয়ে দিয়ে সেই 3 পিসটাই করেছে, আমি যেটা দিয়েছি। তারপরে নাইমের আমি পাঞ্জাবি দিয়েছি, আমার বান্ধবী, মানে যারা দেখেছে নাইম পরশুদিন গিয়েছে শুক্রবারের দিন। ওর সাথে সম্পর্ক তোমার সাথে মোবাইলই না, অন্য কিছু? হ্যাঁ অন্য কিছু। এসবের প্রমাণ তোমার কাছে সব আছে? প্রমাণ বলছি মানে যেমন প্রমাণ ছাড়া তো কোনো কিছু মানে যেমন তা বলেন, আমি বলছি তার সাথে যে তুমি হচ্ছে মনে করেন আমি ফোনটাও আমার দেওয়ার পরেতেই মানে আমার ব্যাগটা দিয়ে ফেলেছে, মানে পরশুদিন আমি ওর ফোনটা দিয়ে ফেলেছি বলে, মানে ওর ছবি টবি আছে, সব ছবি টবি ছিল, ডিরেক্ট করে রেখেছে কিছু, মানে একটা ছবি আছে আমার কাছে, 2টা ছবি আছে আমার কাছে, 2টা ছবি আমাদের যত রকম প্রশ্ন সব ওই মেয়ের কইরা যা ভালো লাগে এখন লাইভ করো ক্যারেক্টার কথা করে মেয়ের ঘরে তুললা দিয়ে পুলিশ ছেলে অবৈধ সম্পর্ক করেছিল। ছেলে 2টা বিয়ে করবে, আমি তাও থাকবো ছেলের সাথে। তোমার বয়স কত হয়েছে? আমার বয়স 18। তোমার নাম কি? আমার নাম কত সালে বাসা কোথায়? সে বিয়ে করতে গেল তার মার পছন্দ নাই বলে, তাছাড়া সে সবার সাথে বলে তো নাই তোমার ইয়ে কত নাকি সনদপত্র কত সাল আছে? আমার 6 সাল আছে, 18 বছর চলছে। একটা বছর পুরো রেখে 19 পর কথা বলো তোর বাবু মুখ খোলে যেটা আমার কি করতো আপনি এই যে আমি এই বাসা আমি 3 লাখ কি করি লাইন তো লাইন আছে বাসায় এত বছর ধরে আমি তাও শান্তি সে আবার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আসেন এবার আসেন
তুমি একটু বলো তো, তুমি একদম ক্লিয়ার কাট বলো যে নাইম বলে একটা ছেলের সাথে তার সম্পর্ক, এই সম্পর্কের কারণে সেই মেয়েটি আজকে তার ছেলের বাসায় চলে এসছে এবং সে বিয়ের দাবিতে অটল, সে বিয়ে করবে তারপরেই এখান থেকে যাবে। তো বিষয়টা আমি যেহেতু শুনলাম, শোনার পরে আসলাম, আসার দিকে আমাদের থানার কর্মকর্তাবিন্দু, পুলিশ কর্মকর্তাবিন্দু উপস্থিত আছে এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত আছে। নিশ্চয় করার পরে তখন সে এখন সে নাকি শুনছে বিয়ে করতে গিয়েছে, কিন্তু আমি জানিও না যে বিয়ে করতে গিয়েছে। আমি এমনি সকালে আমি বলছি এক্সাম দিয়ে ওর আমি বুঝাতে যাবো। এবার বাসায় এসে দেখছি বাসার সামনে মাইক্রো দাঁড়ায় রয়েছে আর ওর বোন সে দাঁড়ায় রয়েছে। ওর আম্মু জিজ্ঞেস করছি আর ওর বোনের আমি জিজ্ঞেস করছি ভাইয়া কই, এবার বলছে আমার ছেলের আমি 3-4 দিন আগে বিয়ে দিয়ে দিচ্ছি, কেউ বলছে আজকে বিয়ে দিচ্ছি, কেউ বলছে বিয়ে হয়নি। আমি এখন জানি না সঠিক কি হয়েছে। আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কথা বলছো তোমার তো বেশি কথা বলছে। ভালো করে ভিডিও করো, মাথা ভাঙার সাংবাদিক ভিতর থেকে গেট খোলেন।